আসসালামু আলাইকুম। 2023 সালে এই এটা এদের অডিন, হ্যাঁ, এটা এদের নতুন রিনেম করছে ডিন, আর এদের প্রিভিয়াস নেম ছিল থ্রি গো। তা অলমোস্ট 23 সালের মাঝামাঝি থেকে এই প্রজেক্টটা আমরা কাজ করতেছিলাম। তো এতদিন এই প্রজেক্টটা বিএনবি চেনের উপর ছিল, আর এদের কাজ ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই এজেন্টস প্লাস এআই ড্যাপস নিয়ে। তা এখানে ওরা বলতেছে দ্য ফার্স্ট এআই এজেন্ট ব্লক চেন, উই বিল্ড ইনফ্রাস্ট্রাকচার ফর এআই এজেন্টস অ্যান্ড এআই ড্যাপস। তা এরা যেভাবে অ্যানাউন্সটা করতেছে, এদের মার্কেটিংটা যদি এইভাবে করে, আই থিঙ্ক এই প্রজেক্টটা এআই সেক্টরে অনেকটা অনেকটা দূর এগিয়ে থাকবে। হ্যাঁ, তা এরা এদের ইনসেন্টিভাইজ টেস্টনেট লঞ্চ করছে গত 7 তারিখে, 7ই জানুয়ারি। কারণ 7 জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এদের এই টেস্টনেটটা এটা রান করবে। হ্যাঁ, তা এই প্রজেক্টে কিছু কিছু টাস্ক আছে, একটু কমপ্লিকেটেড, কিন্তু আমি একদম সহজ করেই দেখাবো আপনাদের। প্রজেক্টটার এখানে এই প্রজেক্টের বিস্তারিত যত লিঙ্ক আছে আমি আমার এই গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। তা এটা ছিল ওদের অফিসিয়াল লিঙ্ক, আর একটা হচ্ছে আর্টিকেল লিঙ্ক, আর একটা টাস্ক লিঙ্ক, আর একটা ফসেট লিঙ্ক। প্রথমে প্রথমে আমরা এই ফসেট লিঙ্কে ক্লিক করব। হ্যাঁ, ফসেট লিঙ্কে ক্লিক করব। ফসেট লিঙ্কে ক্লিক করলে ফসেট লিঙ্কটা ওপেন হবে। তো ওপেন হোক, আমরা প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করি, প্রত্যেকটা লিঙ্ক ওপেন হোক, আমি দেখাই দিচ্ছি এদের কাজ কি। প্রথমে এই ফসেট লিঙ্কে ক্লিক করলে এই এখান থেকে আমাদের ফসেট নিতে হবে। এখান থেকে আমাদের ফসেট নিতে হবে হচ্ছে বাই ডিফল্ট বিএনবি থাকবে, কিন্তু আমাদের এটা এখানে ক্লিক করে স্ক্রল ডাউন করে এই যে 10 ডিন, ডিআইএন ডিন, এই টোকেনটা নিতে হবে। এই যে এখানে আমাদের বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড্রেস যেটা আছে, যেটা আমরা মেটামাস্ক বলি, মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে, এই মেটামাস্কের অ্যাড্রেসটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, মেটামাস্কের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। মেটামাস্কের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলে এখান থেকে সেন্ড নাওতে ক্লিক করবেন। সেন্ড নাওতে ক্লিক করলে আপনাদের 10টা এই ডিন টোকেন দিবে, যেটা টেস্ট নেটে ইউজ হবে। এখন এটা গেল টেস্ট নেট। হ্যাঁ, যে এটা হলো ফসেট, আমরা ফসেটটা নিয়ে নিলাম। এবার আবার গ্রুপে আসতে হবে। গ্রুপে সেই যে যে টাস্ক লিঙ্ক আছে, টাস্ক লিঙ্কে ক্লিক করব। টাস্ক লিঙ্কে ক্লিক করলে আমাদের যে ওদের গ্যালাক্সিতে যে ওদের পেজটা আছে, হ্যাঁ, ওদের গ্যালাক্সির পেজটাতে নিয়ে আসবে। তো এখানে অলরেডি আটটা 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 ক্যাম্পেইন অলরেডি রানিং আছে। আটটার মধ্যে দুইটা স্টার্ট আছে, মানে দুইটা এখন চলতেছে। আর বাকি বাকি যেগুলো আছে ওগুলো 14ই জানুয়ারি, 14ই জানুয়ারি থেকে অলমোস্ট আজকে 11ই জানুয়ারি, 14ই জানুয়ারি থেকে বাকি ক্যাম্পেইন গুলা অ্যাড হবে। এটা গেল টাস্ক লিঙ্ক। হ্যাঁ, মানে এই টাস্ক লিঙ্কে এসে আপনি যে টেস্ট নেটে যে পারফর্ম করতেছেন ওই পারফরমেন্সের একটা আহ, ওই পারফরমেন্সের উপর বেস করে গ্যালাক্সিতে ওই পারফরমেন্স রিলেটেড যে টাস্কগুলো থাকে, ওই টাস্কগুলো আপনার এখান থেকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর এই যে এখানে বলছে ভিজিট ডেইলি বিএনপি ফসেট অ্যান্ড ড্রিপ ডিন ফ্রম দ্য ফসেট। আর এই যে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে ডেইলি একবার ভিজিট করে এখান থেকে আমাদের ফসেট ক্লেম করতে হবে। হ্যাঁ, তো আমরা আবার গ্রুপে চলে যাব। গ্রুপে গিয়ে এই যে যে আমাদের টাস্ক লিঙ্ক আছে, এই আর্টিকেলে আমরা ক্লিক করব। এই আর্টিকেলে ক্লিক করলে আমাদের এই যে এই ডিনের যে মিডিয়াম পেজ আছে, মিডিয়াম পেজে নিয়ে আসবে। তা এই এখন কিন্তু মূল কার্যক্রম শুরু। তা এখান থেকে কিন্তু অলরেডি আমার ফসেট নেওয়া, এখান থেকে আমার অলরেডি ফসেট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে ফসেট নিতে গেলে আবার একটা ম্যান্ডেটরি বিষয় আছে আপনাদের। বাইন্যান্স স্মার্ট চেনে, বাইন্যান্স স্মার্ট চেনের মেইন নেটে 0.002 বিএনবি আপনাদের বাইন্যান্স স্মার্ট চেনের মেইন নেটে থাকা লাগবে। এটা প্রায় $2 সমপরিমাণ বা $1 সমপরিমাণের বিএনবি আপনাদের বাইন্যান্স স্মার্ট চেনের মানে মেটামাস্ক ওয়ালেটে কিন্তু থাকা লাগবে। এটা ম্যান্ডেটরি। উইথাউট দিস মেইন নেট টোকেন ইউ ক্যান গ্র্যাব এনি ফসেট। So before do this task, you must have to hold 0.002 BNB on your MetaMask, and that's it. Then গ্রুপে আসতে হবে। গ্রুপে এসে এই আর্টিকেল লিঙ্কে ক্লিক করতে হবে। আর্টিকেল লিঙ্কে ক্লিক করলে ওদের যে মিডিয়াম পোস্ট আছে ডিনের, ওইটাতে নিয়ে আসবে। ওইটাতে নিয়ে আসলে এখানে বিস্তারিত বলা আছে। এখানে ওদের ক্যাম্পেইন চলতেছে কটা, আমি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই। এখানে এখানে বলতেছে রিওয়ার্ড পাওয়ার দ্য আনলিশ। এটা হচ্ছে রিওয়ার্ডস দ্য পাওয়ার আনলিশড। এখন এখানে বলছে যদি মানে মানে
based on your activity they will allocate they will allocate their roles. If you do on to 5 tasks, then you will get square role. For 6 tasks you will get night role. For 7 tasks you will get lord role. And when you complete all the tasks given on the circumstances, then you will get dean og role. So এখানে আমরা একদম আর্লি স্টেজে আছি, আর যেহেতু প্রজেক্টটা অলমোস্ট 1 মাসের মধ্যে থাকবে, enough time to get all the roles and enough time to do all the task. So এখানে যদি সবগুলো রোল ক্লেম করা যায়, প্রত্যেকটা রোলের উপর বেস করে they will allocate their rewards when the TG event will start, and that's it. এখন এখানে বলছে হচ্ছে প্রথম যে টাস্ক আছে, এই টাস্কগুলো হচ্ছে ওদের ডিনে ফলো করতে হবে, ওদের ডিসকর্ডে জয়েন করতে হবে, ওদের ডিনের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন করতে হবে। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, ওদের ডিনে কিন্তু আমরা 23 সাল থেকে অ্যাড আছি, ঠিক আছে? 23 সাল থেকে ওদের ডিসকর্ড সার্ভারে আমরা জয়েন আছি, যেহেতু কাজ করতেছি আমরা জয়েন আছি। কিন্তু 23 সাল থেকে আমরা কাজ করলেও কিন্তু ওরা ওদের যে টেস্ট নেট ক্যাম্পেইন ওটা লঞ্চ করছে এই যে 7 তারিখে। তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। এখন এটা গেল প্রথম টাস্ক ওদের ডিনের এক্সেন্ডেলে ফলো দেওয়া, লাইক রিটুইট করা, 3টা ফ্রেন্ডকে ট্যাগ করা, ডিসকর্ডে জয়েন করা, টেলিগ্রামে জয়েন করা, এই যে সব দেওয়া আছে। এখানে ক্লিক করলেই পপ আপ উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? এখান থেকে সব করে নিতে হবে। এন্ড সেকেন্ড টাস্ক হচ্ছে ডেইলি বিএনবি ফসেট নিতে হবে। এখানে এই যে যেমন বলছে ডেইলি বিএনবি ফসেট নিতে হবে, আর ডেইলি বিএনবি ফসেট নিলে কিন্তু আপনি ওদের গ্যালাক্সি থেকে আর 10 পয়েন্টস করে আপনি গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে? এখন ইউ নিড টু কমপ্লিট দিস টাস্ক ডেইলি বিটুইন সেভেন্থ 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 জানুয়ারি 7th অ্যান্ড ফেব্রুয়ারি, মানে বিটুইন 7 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, হ্যাঁ। আর গ্যালাক্সি থেকে আপনার ওই পয়েন্টটা ক্লেম করতে হবে। এখন চতুর্থ যে টাস্ক থার্ড টাস্কে এই যে ডিনের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট ভিজিট করতে হবে, ওদের ব্লগ ভিজিট করতে হবে, ওদের এক্স ডাটার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, প্লাস পোস্ট করতে হবে। এখন টেস্ট নেটের যে টাস্ক সেটা হচ্ছে 4 টাস্কে। এখন অলরেডি দেখেন এই একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি, 2টা টাস্ক কমপ্লিট করে ফেলছি, 3টা করছি। এখন আমরা 4 নাম্বার টাস্কে আসি। 4 নাম্বার টাস্কে এসে ওদের হোয়াইট পেপারটা ফলো করতে হবে, টিউটোরিয়াল গুলো দেখতে হবে, ওদের যে চিপার নোড আছে এটা গিট হাবের মাধ্যমে ওই গিট বুকটা পড়তে হবে, প্লাস ওদের যে কুইজ আছে ওইটা কমপ্লিট করতে হবে। এখন যে ফিফথ যে টাস্ক সেটা হচ্ছে রিয়ালিটি ডিন স্টোনস। এখানে ওদের এই যে ওদের টেস্টনেট টোকেন, আপনি আপনি ওদের এই পঞ্চম রোলটা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু এই যে আপনার স্কোয়ার রোল দেবে কি। যেমন ওইখানে প্রথমে বলছে যে আপনি 1 থেকে 5টা রোল কমপ্লিট করলে ওদের ডিসকর্ড থেকে আপনি এই স্কোয়ার রোলটা পাবেন, হ্যাঁ। এখন পঞ্চম পঞ্চম কাজ কি কি এখানে বলছে ভিজিট ডিন ডিন টোকেন ব্রিজ পেজ। আচ্ছা এই লিঙ্কে ক্লিক করলাম। আবার বলি বিফোর ক্লিক অন দিস টেস্টনেট পেজ all you have to get or grab টেস্টনেট টোকেন, মানে ফসেট টোকেন 10 ফসেট টোকেন আপনাদের এখান থেকে নিয়ে নিতে হবে। তারপর এই যে পেজটা আছে এই পেজটাতে আসতে হবে, এটা হচ্ছে ওদের ডিনের ব্রিজ পেজ। এখান থেকে এসে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিতে হবে। মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট হোক, বাইবিট ওপেন হচ্ছে বেটা রিমুভ, হ্যাঁ। এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে দিতে হবে, মেটামাস্কটা কানেক্ট হোক। আচ্ছা আমার মেটামাস্ক সাকসেসফুলি কানেক্টেড, হ্যাঁ। এখন এখান থেকে আমাদের তো ডিন নেওয়া কমপ্লিট। আচ্ছা এখানে আমার একটা রিকোজিশন আছে, আচ্ছা আমি ওটা দেখাবো পরে। এখন ডিপোজিট সেকশনে আসতে হবে। ডিপোজিট সেকশনে এসে এই যে আপনি যে ডিন টোকেন নিছেন, ডিন ফসেট নিছেন, ওই ফসেটটাকে আপনার কিন্তু ফসেটটা পাইছেন বিএনবি টেস্টনেট চেনে পাইছেন। এখন ওই বিএনবি টেস্টনেট থেকে আপনার এটা নিতে হবে ডিন টেস্টনেটে। তা আমার কাছে আমি গতকালই নিছি ওই পয়েন্টস, আমি গতকালই নিয়ে আমি অলরেডি ব্রিজ করে ফেলছি। আমার কাছে এখন আছে 0.02 0.2 আছে আমার কাছে, তো আমি 0.001 আমি ট্রান্সফার করব। তো এখান থেকে আমি নাম্বার বসাই দিলাম 0.001 বসাই দিয়ে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আমার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, তো ওইটা আমি কনফার্ম করে দিব।
এটা কনফার্ম করে দেওয়ার পর এটা অ্যাপ্রুভ করছি, ঠিক আছে। এই অ্যাপ্রুভটা কনফার্ম হইলে, এই যে অ্যাপ্রুভ কনফার্ম, এইবার আমার এখানে ডিপোজিট করতে বলবে। প্রথমে অ্যাপ্রুভ, তারপর ডিপোজিট। এখান থেকে ডিপোজিটটা করে দিব। ডিপোজিট করে দিলে মেটামাস্কে আবার কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিব। আবার রিগেইন, মানে এইভাবে আপনার এখানে উইকলি, আচ্ছা এইভাবে আপনার এখানে উইকলি 30 থেকে 40টা ট্রানজাকশন করতে হবে, মানে সাপ্তাহিক। তারপর এখান থেকে আবার উইথড্রোতে আসবেন, এই যে উইথড্রো আছে, উইথড্রোতে আসবেন। উইথড্রোতে এসে, উইথড্রোতে আসলে আপনার এখানে চেঞ্জ হবে। আপনার যেমন ডিপোজিট করছেন কি বাইন্যান্স স্মার্ট চেইন থেকে ডিন টেস্টনেটে, এবার উইথড্র করতে গেলে আপনার ওই নেটওয়ার্ক সুইচ করতে হবে। যে নেটওয়ার্কটা সুইচ করে দিবেন, মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, এটা অ্যাপ্রুভ করে দিবেন। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এখানে শো করবে, আপনার এখানে ব্যালেন্স শো করবে। এই যেমন আমার এখানে 6.99 ব্যালেন্স শো করতেছে। তা আমি এখান থেকে 2টা দিন আমি আবার বাইন্যান্স স্মার্ট চেনে ব্রিজ করব। তো এখান থেকে আমি ব্রিজ কনফার্ম করে দিব। এই যে কনফার্ম করে দিলাম। আচ্ছা আমি বলি, এই ব্রিজটা ইনিশিয়াল উইথড্র হইতে, মানে টু ইনিশিয়েট উইথড্রতে নেবে 15 মিনিট। তারপর এখান থেকে আবার কনফার্ম করতে হবে, এটা আবার প্রুফ করতে লাগবে 30 মিনিট। সো অলমোস্ট 45 মিনিট লাগবে একটা উইথড্রল কমপ্লিট হইতে। আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো এটা উইথড্র হচ্ছে, এখান থেকে আমি একটা কনফার্মেশন চলে আসছে, এই কনফার্মেশনটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এটা কনফার্ম করে দিলাম, আর এটা উইথড্র হয়ে গেল। এটা উইথড্র এখনো হয় নাই, উইথড্র হবে। তাই যে এখন আমি হিস্ট্রিতে যাব, হ্যাঁ, এই যে আমার কনফার্ম, ট্রানজাকশন কনফার্ম। তা এইখান থেকে আমার টোকেন ছিল 6টা, অলরেডি 4টা আছে। এখন আমি হিস্ট্রিতে যাব। আমি যে গতকাল একটা ট্রানজাকশন করছিলাম, ওই ট্রানজাকশন গুলা কমপ্লিট হয়েছে, বাট আমার এখনো করা হয় নাই, ওগুলারে অ্যাপ্রুভ করা হয় না। আমার কিন্তু অ্যাক্সেস আছে। যেমন আমি গতকাল একটা দিন উইথড্র করছিলাম, ওই ডে আমার প্রুভ করতে হবে। এই যে এখানে আসবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমার এখানে আমার ওয়ালেটে উইথড্রয়াল প্রুফ, এই যে ইনিশিয়েট করার পর 15 মিনিট সময় চায়, তারপর এটা ওয়ালেটে এসে প্রুভ করতে হয়। তো এই যে আমার প্রুফ আসছে, তাই এখান থেকে আমি প্রুভ করে দিব। প্রুভ করে দেওয়ার পর আবার দেখেন, এখানে আবার প্রুভে ক্লিক করলে, এখান থেকে তো আমি একবার প্রুভ করে দিছি, আবার প্রুভ করার পর আবার 30 মিনিট সময় লাগবে। এই যে প্রুভিং, 30 মিনিট সময় লাগবে টু ফাইনালাইজ। 30 মিনিট পর আমি এখান থেকে আবার ফাইনালাইজ উইথড্রল দিব। তো আমার এটা তাহলে আবার আমার এটা আমার এই ডিন চেন থেকে আমার আবার তাহলে এই বিএনবি চেনে চলে আসবে। তো এইভাবে আপনারা এই প্রজেক্টের কাজটা করে নেবেন। আর তারপরে যে সেকেন্ড টাস্ক, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চম টাস্ক কমপ্লিট। পঞ্চম টাস্ক কি ছিল? স্টেক ব্রিজ পেজ। এটা আমরা ডিন টেস্টনেট টোকেন ব্রিজ ফ্রম বিএসসি টেস্টনেট টু ডিন। আমরা বিএসসি থেকে ডিনের টেস্টনেট আমরা অলরেডি ট্রান্সফার করছি এন্ড রিসিভ করছি। এবার আমাদের ষষ্ঠ টাস্ক, সেটা হচ্ছে ডিন স্টোন, মানে ডিন টোকেনটা আমাকে স্টেক করা লাগবে। তো আমরা স্টেক কি ক্লিক করলাম। আবার একটু আমরা আগের পেজে আসি, কি বলছে এখন, ভিজিট অ্যান্ড স্টেকিং পেজ, তাই স্টেক ইউর ডিন টেস্টনেট টোকেন অ্যান্ড ক্লেম স্টেকিং রিওয়ার্ডস অ্যাট লিস্ট অন টাইমস। মানে এই যে যে আমি এই যে যে আমার এই পেজটা তো ওপেন হবে, স্টেকিং পেজে এসে আমি মেটামাস্কটা কানেক্ট করে দিব। মেটামাস্কটা অবশ্যই মেটামাস্ক, নান আদার মেটামাস্ক। এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে দিব, মেটামাস্ক কনফার্ম হয়ে যাবে। মেটামাস্কটা কনফার্ম হয়ে গেলে, এই যে আমি গতকালই কিন্তু 1.8 টোকেন, আমি 1.8 দিন আমি এখানে স্টেক করছিলাম। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর একটা দিন স্টেক করতেছি, আর কিছু পরিমাণ দিন। তাই এখান থেকে আমি 30 দিনের টাইম পিরিয়ড নিয়ে আমি যে স্টেকিং করলাম, স্টেকিং এ এই যে আমার স্টেকিং রিকোয়েস্ট আসছে, তাই আমি এটা এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এটা অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, এই যে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আরেকটা কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসছে, জান এটা ডান। এই একটু একটু গুড়গুড় করে ঘুরবে। এই যে কমপ্লিট। আমার এই দিনটাও কমপ্লিট। এবার এই যে আমার টোটাল এই পেজটা যদি আমি রিফ্রেশ করি, তো এখান থেকে আমি 1.9, পেজটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে ডন্ট শো এগেইন, এই যে এখানে আমার দেখাবে 1.8 অন। যাই হোক, এখানে একটা বাড়ছে। এবার ওইখানে বলছে কি, এখানে বলছে যে ভিজিট ডিন অ্যান্ড স্টেক ডিন
স্টেক ডিন টেস্টনেট এন্ড থ্রিতে বলছে ক্লেম স্টেকিং রিওয়ার্ড লিস্ট অন, মানে আপনার এই টেস্টনেট মানে এই টেস্টনেটের যে একটা টাইম পিরিয়ড আছে এই টাইম পিরিয়ড চলাকালীন আপনার লিস্ট একবার হইলেও এই টেস্টনেটের যে রিওয়ার্ড পাইছেন ওটা ক্লেম করতে হবে। তো আমি যে গতকাল একটা করছিলাম 10 ফেব, আজকে আবার করছি 10 ফেব, মানে 10 ফেব মিনস তুমি গতকাল রাত 3টার দিকে করছিলাম, তার মানে আজকে রাত 12টা এখনো বাজে নাই। তা আমি এই যে এইটা আমি এখান থেকে আমি যে রিওয়ার্ডটা পাইছি তাই এই রিওয়ার্ডটা আমি এখান থেকে ক্লেম করে নিচ্ছি। তাহলে হলো কি আমার যে ষষ্ঠ টাস্কটা ছিল, আমার এই যে 6 নাম্বার যে টাস্ক ছিল, 6 নাম্বার টাস্ক কি বলছে যে স্টেকিং, তো আমি স্টেক করছি আপনাদের সামনে। তারপর বলছে ক্লেম রিওয়ার্ড লিস্ট অন, তো আমি ওইটা করছিলাম আরো 10 ঘন্টা আগে। তো 10 ঘন্টা পরে এসে আমি আমার যে স্টেকিং রিওয়ার্ড আছে আমি রিওয়ার্ডটা সাকসেসফুলি ক্লেম করে নিয়েছি, ঠিক আছে। তা অ্যাটলিস্ট একবার ক্লেম করার কথা বলছে, তো আমার একবার ক্লেম করা গেছে, তার মানে যে 6 নাম্বার যে টাস্ক ছিল ওই 6 নাম্বার টাস্কের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটা আমার সাকসেসফুলি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এইখানে বলছে কি, এইখানে বলছে টাইম ডিন টোন, এখন অবটেইন দা লর্ড রোল, আপনি যদি 7 নাম্বার টাস্ক করেন তাহলে আপনি লর্ড রোলটা পাবেন। তা এর জন্য করতে হবে কি, ভিজিট ভিজিট এক্স ডাটা পেজ অ্যান্ড কমপ্লিট আনলক স্পেস ইন দা এক্স ডাটা ডিন টেস্টনেট মোর দ্যান 10 টাইমস, মানে এই পেজে ঢুকতে হবে, এই পেজে ঢুকে আমাদের আচ্ছা আবার এই পেজে ভিজিট দা এক্স ডাটা পেজ, এই পেজে ঢুকতে হবে অ্যান্ড কমপ্লিট আনলক স্পেস, এই আনলক স্পেস কমপ্লিট করতে হবে ইন অন দা এক্স ডাটা ডিন টেস্টনেট মোর দ্যান 10 টাইমস, মানে এই পেজে ঢুকতে হবে, এই পেজে যে আনলক এটা কি বলছে, আনলক ঘোড়ার ডিম নাকি, আনলক স্পেসে আমাদের 10টার উপরে ট্রানজাকশন করতে হবে, 10টার উপরে ট্রানজাকশন করতে হবে। তারপর আবার এক্স ডাটা পেজে আসতে হবে কমপ্লিট, তারপর টেস্টনেট ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপর ফার্ম এক্সডিন করতে হবে অন দ্য ডিন টেস্টনেট মোর দ্যান 5 টাইমস। তাহলে আমরা যদি এই যে এই টাস্কটাও কমপ্লিট করি, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে গেলাম, এখানে এসে আমাদের এই ওয়ালেটটা কমপ্লিট করব, ওয়ালেটটা কানেক্ট করব। প্রত্যেকটা পেজে কিন্তু ওয়ালেট কানেক্ট, প্রত্যেকটা পেজে ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কানেক্ট করলে এখন ওয়ালেট কানেক্ট করে দিলাম। এখন এখানে রেফার কোড চাচ্ছে, আমার কাছে রেফার কোড আসলে এই মুহূর্তে নাই, আর যাদের কাছে আছে মানে ইফ পসিবল গো টু অন দেয়ার ডিন ডিসকর্ড অ্যান্ড দেয়ার লটস অফ referral code you will available, just copy a single referral code and paste here so that you will get a much more reward, that's it। এখন এইখানে যে নিউবি টাস্ক, এই নিউবি টাস্কে আসতে হবে, এখান থেকে ওদের যে এটাই ফলো দিতে হবে, ওদের যে ডিনের এক্সেন্ড টুইটার আছে ওই টুইটারে ফলো দিতে হবে। তো টুইটারে ফলো দিয়ে দিলাম, ওদের যে টেলিগ্রাম বট আছে টেলিগ্রাম বটে জয়েন করতে হবে। টেলিগ্রাম বটেও মানে ওটা আমি গতকালই করে রাখছিলাম, এই যে ওদের টেলিগ্রাম বটে জয়েন করে ফেললাম। ওদের যে ডিসকর্ড সার্ভার আছে, ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে। তা আমি এইগুলা করে ফেলতেছি, তারপর আমি দেখাচ্ছি আপনার। আচ্ছা, এবার আমরা এই পেজে আসি, এই যে বলছে যে আনলক স্পেস মোর দ্যান 10 টাইমস, তা আমরা এবার এখানে আবার চলে আসি, এখানে এসে এই যে আমাদের কিপ অনগোয়িং, এখন আমাদের যে নিউবি টাস্ক ছিল ফলো দেওয়া হয়ে গেছে, তারপর ওদের টিজিতে জয়েন প্লাস ডিসকর্ডে জয়েন প্লাস ওদের ভ্যালিডেট অন চেন এটা একবার করা হয়ে গেছে। এখন এটা আমাদের নিউবি টাস্ক কমপ্লিট। এখন এই যে এক্স ডাটা স্পেস আছে, এক্স ডাটা স্পেস এক্স ডাটা স্পেসের যে বিষয়টা এটা আসলে এখনো স্টার্ট হয় নাই, এটা এখনো স্টার্ট হয় নাই। ইউর স্পেস ইজ এমটি, লেটস গো ইন সাম ডাটা অ্যান্ড ফান্ড রিওয়ার্ডস। আচ্ছা আর্নিং এ আসি, এখানেও কোনো ডাটা, এখানেও এই যে কামিং সুন, মিশনে গেলেও এখানে কোনো স্কোর দেখাচ্ছে না, মিশনে গেলেও কোনো স্কোর দেখাচ্ছে না। এখানে যে পয়েন্টস গুলো আছে মানে এখানে যে কাজকর্মগুলো আছে এখানে হয়তো ওই যে বললাম যে 14 তারিখে কিছু কিছু কাজ ওপেন হবে। এই 8 নাম্বার টাস্কটা, এই 7 নাম্বার টাস্ক আর এই 8 নাম্বার টাস্ক এগুলো হচ্ছে আপনার 14 তারিখে ওপেন হবে। 14 তারিখে যখন ওপেন হবে আমি ইনশাল্লাহ আপনাদের জানাই দিব। তাই যতদূর কাজ দেখাইছি আপনারা দয়া করে একটু করে নিন কষ্ট করে। আর এই তো এতটুকুই। আর আসলে ওই গ্রুপে তেমন একটা অ্যাক্টিভ থাকা হচ্ছে না, তার রিজন ওই আমার পরীক্ষা চলতেছিল প্লাস আর একটু পারিপার্শ্বিক একটু প্যারাতে ছিলাম। আমি এখন রেগুলার অ্যাক্টিভ আছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন, প্লাস আমার গ্রুপে যে ডিসকাশনের একটা অপশন আছে ওইখান থেকে আপনারা ডিসকাশন করতে পারেন। প্লাস সবচেয়ে বেটার হয় যদি কোনো সমস্যা থাকে আমার ওই গ্রুপে গেলে ওইখানে দেখতে পারবেন যে সাপোর্ট আছে, সাপোর্টে গিয়ে জাস্ট একটা নক দিলে ইনশাল্লাহ 24/7 আমাকে আপনারা অ্যাক্টিভ পাবেন।
আচ্ছা, এটার কাজ এই পর্যন্তই ছিল। আপনারা দয়া করে করে নিন। ভিডিওটা একটু লম্বা হয়েছে, লম্বা হওয়ার কারণ আমি বারবার বলি, আমি কিন্তু ফোকাস করি যে যারা নিউ ইউজাররা যাদের যে একটু বুঝে শুনে কাজ করতে পারে, বুঝে শুনে কাজ করতে পারে, প্লাস এই স্পেসে টিকে থাকতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আর এর পরবর্তী আপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু আমার গ্রুপে আমি ইনশাল্লাহ জানাই দিব। আর কাজ করেন আর না করেন, গ্রুপে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, দ্যাটস ইট। গ্রুপে অ্যাক্টিভ থাকলে আপনারা কাজ অটোমেটিক শিখে যাবেন। আসসালাম।